লন্ডন সফরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প সম্মেলন থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাষণ, একাধিক বিষয় নিয়ে কর্মসূচি রয়েছে তার। এবারের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স সহ একাধিক বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। ম্যানচেস্টার ফুটবল ক্লাব থেকেও। কিন্তু সময়ের অভাবে আদৌ মুখ্যমন্ত্রী এতগুলো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে যথেষ্টই সংশয়। 22শে মার্চ কলকাতা বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী। রবিবার ভারতীয় সময় দুপুর 12:30 নাগাদ সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী। রবিবার মমতার কোনো কর্মসূচি ছিল না। সেখানে মুখ্যমন্ত্রী মমতার ঠিকানা বাকিংহাম প্যালেস থেকে ঢিল ছোড়া দূরত্বে সেন্ট জেমস কোর্ট হোটেল। ব্রিটিশ সফরে 7 দিনের ঠাসা কর্মসূচি তার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে ছাত্রছাত্রী এবং গবেষকদের সামনে ভাষণ দেওয়ার কথা। সংস্কৃতি, ইতিহাস থেকে শুরু করে বাংলার পর্যটন, নানা ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উন্নয়ন, কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পের কথা অক্সফোর্ডে তুলে ধরতে পারেন মমতা। লন্ডন সফরে পৌঁছেই নানা বিষয় নিয়ে ইতিমধ্যেই অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলে খবর। এর মধ্যেই নজর রাখা যাক কারা কারা সফর সঙ্গী হয়েছেন মমতার। মুখ্য সচিব মনোজ পান্ত, মুখ্যমন্ত্রী দফতরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব এবং ডাইরেক্টর অফ সিকিউরিটি পীযূষ পান্ডে। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন শিল্পপতি সত্যম রায় চৌধুরী, মেহুল মহঙ্কা, উমেশ চৌধুরী এবং সন্তোষ বাঙ্কার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও লন্ডন সফরে মমতার সঙ্গেই আছেন। প্রসঙ্গত, প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষও গিয়েছেন লন্ডনে, তবে সাংবাদিক হিসেবে। লন্ডনে অবতরণ করে শহরের রাজপথে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী। বাকিংহাম প্যালেসের সামনে পৌঁছে যান। এরপরই কলকাতার সাথে ব্রিটেনের তুলনা টেনে তিনি সমাজ মাধ্যমে লেখেন, বাংলা ও ব্রিটেনের মধ্যে শতাব্দীর পর শতাব্দী ধরে সম্পর্ক বিরাজমান, যার মূলে রয়েছে ইতিহাস, সংস্কৃতি আর বাণিজ্য। লন্ডনে পৌঁছানোর সাথে সাথে একটি শহরে পা রাখলাম যা কলকাতার মতোই অতীতের ভার বহন করে। ব্রিটিশ শহরে পা রেখেই লন্ডন সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেন মমতা। সেখানে শহরটির বিবরণের কথা উল্লেখ করতে গিয়ে কলকাতার প্রসঙ্গও পোস্টে তুলে আনেন মুখ্যমন্ত্রী। তারপরেই চিরাচরিত ভঙ্গিমায় সকালেই দেখা গিয়েছে তাকে শরীর চর্চা করতে। মর্নিং ওয়াক না বলে ওয়ার্মিং আপ বলে সম্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। লন্ডনের রাজপথেই খোশ মেজাজে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। নিজে যেমন হেঁটেছেন তেমনি বাকিদেরও হাঁটার পরামর্শ দিচ্ছেন হাঁটতে হাঁটতেই। এর মাঝেই কে হাঁটছেন, কে বা হাঁটছেন না তার দিকেও নজর রাখছেন মুখ্যমন্ত্রী। তার সফরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার বিষয়টিও সামনে এসেছে। তার মধ্যেই নতুনত্ব, উল্টো দিকে হেঁটেছেন তিনি, আর সেই ভিডিও ভাইরালও হয়েছে সমাজ মাধ্যমে। এরপরে ভারতীয় দূতাবাসে একটি অনুষ্ঠানে যোগ। লন্ডনে ভারতীয় দূতাবাসে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, অবিভক্ত ভারতে বাংলা ছিল সাংস্কৃতিক পীঠস্থান। সে সময় পাকিস্তান, বাংলাদেশও ছিল ভারতের সঙ্গে। বর্তমানে একটি কর্মসংস্থান, লগ্নির হাব, স্কিল হাব, নারী সশক্তির হাব, শিক্ষার হাব, ক্ষুদ্র শিল্প হাব, স্পোর্টস হাব। Also, India, Calcutta is the cultural capital of India, and now it became the main job destination, investment hub, skill hub, women empowerment hub, education hub, small scale industry hub, sports hub, everything. হাই কমিশনের এই অনুষ্ঠানে বহু বিশিষ্ট জনেদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ হয়। সেই ছবিও উঠে এসেছে সমাজ মাধ্যমে। মমতার আবেদন, ব্রিটিশ এয়ারওয়েজ যেন সরাসরি কলকাতা থেকে লন্ডনের একটি উড়ান পরিষেবা চালু করে। লন্ডনে ভারতীয় হাই কমিশনারকে তার নিজের আঁকা একটি ছবিও উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্রিটিশ হাই কমিশনারের হাতে দেখা যায় মমতার লেখা কবিতা বিতান বইটিও। ভাষণের পর কথোপকথনের সময় মমতা প্রশ্ন করেন, আমরা কি এখানে একটি বিশ্ব বাংলার বিপণী খুলতে পারি? তাহলে এখানে কলকাতার দই, সন্দেশ সবই পাওয়া যাবে। সে সময় গানে গলা মেলাতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি গান রবীন্দ্রসঙ্গীত। প্রভু দাও মোরে আরো চেতনা, দারু ছুটায় বাধা টুটায়, মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। প্রসঙ্গত আরো বেশ কিছু কর্মসূচি রয়েছে তার। বাংলায় বিনিয়োগ, আগামী
শুক্রবার লন্ডনের বিশিষ্ট শিল্পপতিদের সাথে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের আশা, এই শিল্প সম্মেলন থেকে প্রচুর বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। এখন অপেক্ষা দীর্ঘ প্রতীক্ষিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে তার ভাষণের। সেখানে আগামী 27শে মার্চ বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে ভাষণ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। সোমবার ভারতীয় দূতাবাসের পর মঙ্গলবার ব্রিটেনের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন চন্দ্রমোহন ধানুকা, হর্ষবর্ধন আগরওয়াল, হর্ষবর্ধন নিওটিয়া, কে বাঙ্গুর, মোহাল মোহানকা, প্রশান্ত বাঙ্গুর, প্রশান্ত মোদী, রুদ্র চট্টোপাধ্যায়, সঞ্জয় বুধিয়া, সত্যম রায়চৌধুরী সহ বিশিষ্ট শিল্পপতিরা। পাশাপাশি 94 বছর বয়সেও হুইল চেয়ারে উপস্থিত ছিলেন স্বয়ং লর্ড স্বরাজ পলো। এই বৈঠকে ভারতীয় হাই কমিশনারও উপস্থিত ছিলেন। সোমবার লন্ডন হাই কমিশনের পর মঙ্গলবার মনিক সভাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন থেকে কলকাতা পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা চালুর আর্জি জানান। এদিন মুখ্যমন্ত্রী ব্রিটিশ এয়ারওয়েজকে এই সরাসরি বিমান চালুর অনুরোধ করেন। মুখ্যমন্ত্রী বলেন, এই পরিষেবা চালু করলে আপনাদের ব্যবসা বাড়বে। আমরা জ্বালানিতে ছাড় দিয়ে দেব। যারা প্রথম এগিয়ে আসবে তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলায় বিনিয়োগ করুন, ক্ষতি হবে না, লাভ হবে আপনাদেরই। First, my humble suggestion would be to my UK Airlines friends. Can you give us one flight? Direct flight. British Airways, you were there. Earlier it was there, but before we came in power, it was withdrawn. I do not know what is the cause, but now every flight is totally booked. We are also giving some fuel concession from Calcutta, from Siliguri, Bagdogra, and also from our green airport, Ondal. And now if you see that there will be no seat vacant. Every seat will be filled, and your business will go high up. And whoever will come first will give them first advantage. Fuel tax free advantage. I thank UK India Business Council and FICCI for organizing this business meet. I thank the senior business leaders from the state who have come with us to share their experience of doing business in West Bengal firsthand. And also I thank to UK business persons. Because of your success stories, you have already expressed your views. That is good enough for us. And Bengal is rising rapidly, and I call upon you to be a part of its multi-dimensional growth story. Let us create win-win outcomes together. May I repeat? Let us create win-win outcome together. I invite you to visit our state, experience its unbound energy, and explore new frontiers. And I believe the innovation, because you cannot believe, I never learned the paintings, but I do it spontaneously. It is an innovation. I believe we have the third eye. You can see two eyes, but what we cannot see, that is third eye. And third eye called vision, and it is the innovation. Without innovative ideas, without creativity, without the innovation things, we cannot go ahead. And that's why I invite all of you, come and invest Bengal. Bengal means business. And you means your heritage in Bengal, because you ruled Bengal so many times, India. So don't forget that. Always India remembers you, and Bengal also remembers you. পাশাপাশি মুখ্য সচিব মনোজ পন্থ বৈঠকের শুরুতে বদলে যাওয়া বাংলা এবং বাংলায় শিল্পবান্ধব পরিবেশের কথা তুলে ধরেন। As you all are aware, West Bengal is one of the fastest states in India, strategically positioned
as the gateway of Eastern and Northeastern India, as well as Southeast Asia. Our state offers a very dynamic business environment with a strong infrastructure, a skilled workforce, a very stable and very progressive policies. Ladies and gentlemen, West Bengal has emerged as one of the most attractive investment destinations in the country under the dynamic leadership of our Honorable Chief Minister, with a thriving ecosystem across sectors such as manufacturing, IT, ITES, energy, logistics, financial services, etc. West Bengal continues to attract global investors and foster industrial growth. এরই মাঝে ব্রিটিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে মৌ স্বাক্ষর হলো সত্যম রায়চৌধুরীর টেকনো ইন্ডিয়ার সঙ্গে। কলকাতায় ফুটবল স্কুল খুলবে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাব ম্যানচেস্টার সিটি। মৌ স্বাক্ষরে টেকনোর পক্ষে হাজির ছিলেন সত্যমের পুত্র দেবদূত রায়চৌধুরী। ঘোষণা হলো বাণিজ্য সম্মেলনে। সেখানেই ম্যান সিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর হাতে ক্লাবের জার্সি তুলে দেওয়া হয়। সব মিলিয়ে 150 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাণিজ্য বৈঠকে। ব্রিটেনের আর্থিক পরিষেবা সংক্রান্ত সংস্থা ছাড়াও প্রযুক্তি, শক্তি, উৎপাদন, খুচরো ব্যবসা, শিক্ষা নিয়ে আলোচনা হয় বৈঠকে। আইএজি ইন্টারন্যাশনাল এয়ারলাইন গ্রুপ, শিক্ষা সংস্থা GUDU এর মতো প্রথম সারির ব্রিটিশ বাণিজ্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে। মঙ্গলবার বাণিজ্য বৈঠকের পর বুধবার সরকারি স্তরেও শিল্প সংক্রান্ত বৈঠক হওয়ার কথা লন্ডনে। আর সেই শিল্প সম্মেলনের আগে এভাবেই বাংলাকে নতুন দিশা দেখাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডন থেকে সরাসরি সুতপা সেনের রিপোর্ট, NKTV বাংলা। প্রতীক্ষার অবসান, অবশেষে সেই মুহূর্ত আসতে চলেছে যখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অন্তর্গত কেলগ কলেজে বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভারতীয় সময় রাত 11টা নাগাদ কেলগ কলেজে নিজের বক্তৃতা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিশেষ বাসে চেপে প্রতিনিধি দল সহ রওনা হলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। লন্ডনে তখন সকাল 11:15। মুখ্যমন্ত্রীকে অক্সফোর্ডে অভ্যর্থনা জানাবেন কর্তৃপক্ষ, ঘুরিয়ে দেখাবেন, তারপর কর্তৃপক্ষ সৌজন্য বৈঠক করবেন বলে খবর। তারপর বিকেল 5টায় ভারতীয় সময় রাত 10টার পর মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ। বক্তৃতার আগে অক্সফোর্ড কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলা ছাড়াও ইংল্যান্ডের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সহ নানান কিছু জায়গা ঘুরে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের আঁকা ছবি এবং নিজের লেখা বই উপহার দেবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এর আগে ভারতীয় দূতাবাসে গিয়ে ভারতীয় রাষ্ট্রদূতের হাতেও মুখ্যমন্ত্রী নিজের ছবি তুলে দিয়েছেন। লন্ডন সময় দুপুর 2টো নাগাদ অক্সফোর্ডে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। দুপুর 2:30টার সময় অক্সফোর্ড চত্বর ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী। দুপুর 3:30টার সময় মৌবি রুমে 25 জনের সাথে চা পর্ব ও চলবে মিটিং। বিকেল 5:30টা নাগাদ মুখ্যমন্ত্রী বক্তব্য পশ্চিমবঙ্গের সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন নিয়ে। লন্ডনের সময় দুপুর 1:30টা নাগাদ লাল রঙের একটি বাসে চেপে রওনা দেন মুখ্যমন্ত্রী। সেই বাসে হাজির ছিল NKTV বাংলাও। ঘড়ির কাঁটা ঠিক সকাল 11টার সময় লন্ডনের সেন্ট জেমস থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি বাংলার প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত সহ সমস্ত আধিকারিকরা এবং বাংলা থেকে আসা 25 জনের প্রতিনিধি দল এই বাসে করে আমরা চলেছি অক্সফোর্ডের উদ্দেশ্যে। 1.5 ঘন্টার রাস্তা এবং এই 1.5 ঘন্টা পর আমরা পৌঁছে যাব বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যেখানে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে ইন্টারঅ্যাক্টিভ সেশনে তিনি অংশ নেবেন বলে আমরা জানতে পাচ্ছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে তার বৈঠক হবে আলাদা করে। থেমস নদীর গা ঘেঁষে অক্সফোর্ডের কেলগ কলেজের দিকে এগোলো মুখ্যমন্ত্রীর বাস। লন্ডনে একগুচ্ছ কর্মসূচি নিয়ে সেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই বাণিজ্য সম্মেলন শেষ হওয়ার পর গান্ধী মূর্তির পাদদেশে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সোমবার ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠানে মমতা হাই কমিশনার বিক্রম দোরাইস্বামীর মাধ্যমে ব্রিটিশ এয়ারওয়েজের কাছে কলকাতা লন্ডন সরাসরি উড়ান চালানোর আর্জি জানিয়েছিলেন। মঙ্গলবার শিল্প সম্মেলনে সেই সংস্থার প্রতিনিধিকে সামনে পেয়ে তার কাছেও আর্জি জানান বাংলার মুখ্যমন্ত্রী। অন্যদিকে এদিন কেলগ কলেজের অনুষ্ঠানে থাকছেন মুখ্য সচিব মনোজ পান্ত, শিল্পপতি সত্যম রায়চৌধুরী সহ বিশিষ্ট জনেরা। অন্য শিল্পপতিরা যাচ্ছেন গাড়িতে। আলাদা গাড়িতে অক্সফোর্ডে পৌঁছবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ ভারতীয় সময় রাত 11টার পর মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে তার বক্তব্য রাখবেন। অক্সফোর্ড থেকে সেই ভাষণ সরাসরি দেখা যাবে NKTV বাংলাতেও। লন্ডন থেকে সুতপা সেনের রিপোর্ট, NKTV বাংলা।
লন্ডনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ দিনের কর্মসূচি ছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে। সকালে বিশেষ বাসের ব্যবস্থা করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রতিনিধিদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য। কেলকে ভাষণ দেওয়ার আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত শিক্ষাবিদ বিশেষজ্ঞদের সঙ্গে মত বিনিময় করেন মমতা। পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাঠামো সংস্কার, বিভিন্ন সামাজিক উন্নয়ন প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী কলেজের শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করেছেন বলে তৃণমূলের এক্স স্যান্ডেলে বলা হয়েছে। এই ঘরোয়া আলোচনার আগে অক্সফোর্ডের শতাব্দী প্রাচীন ক্যাম্পাস ঘুরে দেখেন তিনি। অক্সফোর্ডের গ্রন্থাগারেও যান, সেখানে কিছু পড়ুয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মমতা। স্থানীয় সময় দুপুরবেলা অক্সফোর্ডের বিভিন্ন দ্রষ্টব্য জায়গা যখন মুখ্যমন্ত্রী ঘুরে দেখছেন, সেই সময় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সেখানে উপস্থিত হন। এরপর লাগোয়া একটি হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেন মুখ্যমন্ত্রী। সেখানে পুরনো একটি পিয়ানো দেখে তাতে প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে এবং পুরনো সেই দিনের কথা এই দুটি গানের সুরও তোলেন মমতা। এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পৌঁছতেই তাকে ফুলের স্তবক দিয়ে স্বাগত জানানো হয়। অক্সফোর্ডে পৌঁছানোর পর মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান স্কলার শাহনওয়াজ আলী রায়হান। লন্ডনে দাঁড়িয়েই কলকাতায় অক্সফোর্ডের ক্যাম্পাস করার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী। ভারতের সাংস্কৃতিক রাজধানীতেই তৈরি হবে ঐতিহ্যমণ্ডিত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, এমন আর্জি রাখলেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দেন, আমাদের পড়ুয়ারাও তৈরি আছে। এরপর কেলক কলেজের মঞ্চে উঠলেন মুখ্যমন্ত্রী, আর কিছুক্ষণের মধ্যেই বালিকা, শিশু এবং নারীর ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখেন। এরপর রাজ্যের বিভিন্ন প্রকল্প তথা স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, নারী কল্যাণে রাজ্য সরকারের ভূমিকার সকল বিষয় সামনে তুলে আনলেন তিনি। এরপরই মুখ্যমন্ত্রী রাজ্যে বিভিন্ন বিনিয়োগ নিয়ে বিস্তারিত বক্তব্য রাখতে শুরু করেন। ঠিক এরই মধ্যে বাংলা ছেড়ে টাটা মোটরসের চলে যাওয়া বিনিয়োগ নিয়েও পর প্রশ্ন ধেয়ে আসে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। ধৈর্য ধরে সব প্রশ্নের উত্তর দিলেন মুখ্যমন্ত্রী। There are so many. Don't worry. If you ask your UKBC, even from your state, country, how they have invested, it may be IBM, it may be Tata, it may be Infotech, it may be Wipro, it may be Deutsche Pachmi, it may be economic corridors. Madam, Tata run away from your state. Why you taking leave of Tata? Please convey. That is wrong. Tata Cognizant, please realize, they have already started Tata Cognizant. I am not lying, please. My brother, please listen. Please listen carefully. I'll be very happy if you ask me the question. I don't mind. Please see, the Cognizant, the Tata, they have set up their industry in Kharagpur. They have set up their IT industry in Rajaghat area also. প্রশ্ন ধেয়ে এলো আরজিকর নিয়েও। মুখ্যমন্ত্রী সাফ জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধীনে চলছে এই তদন্ত। You know the case is sub judice and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state, not here. And you know better than me the crowdfunding and all. I don't. This is absolutely, you are lying, brother. You don't do it, brother. Don't do it, brother. Don't do it. I have a special affection for you. We love all of you, but don't try to make it into a political platform. If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong and more strength to fight against the communal people. Yes, I will give you reply. Wait a minute. This is you here. This is you going to kill me. I was about to die. This is your atrocities. Just see. Just have a look. Have a look. How you. This is not a drama platform. This is a platform where you have to allow the people to lose.
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গিয়ে আরজিকর ইস্যু নিয়ে যে তাকে প্রশ্নের মুখে পড়তে হতে পারে এই অনুমান আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেও ছিলেন তাকে বল করলে তিনি ব্যাট নিয়ে প্রস্তুত এবং একেবারে সরাসরি ছক্কা হাঁকাবেন। তার অনুমানকে সত্যি প্রমাণিত করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন বিক্ষোভ দেখাতে শুরু করল ইউকের এসএফআই। তবে ঘটনার পক্ষে বিপক্ষে যে যাই বলুক না কেন, বৃহস্পতিবারের পর শুক্রবারও দিনভর এই নিয়েই চলছে চর্চা। লন্ডনেও আলোচনা চলছে মুখ্যমন্ত্রীকে এই বিক্ষোভ দেখানোর ঘটনা নিয়ে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডে যাওয়ার সময় বাসের মধ্যে যেরকম ফুরফুরে মেজাজে ছিলেন, ফেরার সময়ও কিন্তু তাকে একই রকম ফুরফুরে মেজাজেই দেখা গেল। সমালোচকদের বাম অতিবাম বলেও উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজের দ্য হাব প্রেক্ষাগৃহে আলাপচারিতার একদম শেষ পর্যায়ে মুখ্যমন্ত্রী কর্তৃপক্ষের কাছে আবেদন রাখেন অক্সফোর্ডের ক্যাম্পাস হোক কলকাতায়। এরপর মাইলস টু গো কবিতা দিয়ে বক্তব্য শেষ করলেন মুখ্যমন্ত্রী। If you miss the train I am on, you will not know that I am gone. You can hear the whistle blow 100 miles. You have to go 100 miles. You have lost yourselves. Your credential lost. But my credentials, only I bow down my head. এরপরই সঞ্চালকদের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে বিভিন্ন প্রসঙ্গ। এই সময় বিশ্ব অর্থনীতিতে ভারতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করায় মুখ্যমন্ত্রী বলেন এটা অভ্যন্তরীণ বিষয়, বিষয়টি নিয়ে তার ভিন্ন মত আছে, সবটা বলা যায় না। করোনার পর সকলেই অর্থনৈতিক সমস্যার সম্মুখীন। সবশেষে লন্ডনে দাঁড়িয়ে কলকাতায় অক্সফোর্ডের ক্যাম্পাস করার আবেদন আরও একবার জানান মুখ্যমন্ত্রী। We are now the 6th largest economy. India is the 5th largest economy. Soon it will be the 3rd largest economy in the world. By 2060, I predict it will be the number 1 economy in the world. And Who? India as a country. So I will defer that. There are so many things what I should not speak here. Internal matter, external affairs matter. I cannot disclose. So I have some other opinion also, because every country is facing trouble after this COVID, and also what is going the turmoil situation in the world. I can gauge it. Situation is not that okay. If any turmoil is going on, if the war-like situation, economic war-like situation, how do we expect that it will gain? Let us hope for the gain, because only we can hope. মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী একজন সাংবাদিক হিসেবে এই গোটা ঘটনা চাক্ষুষ করার সৌভাগ্য অথবা দুর্ভাগ্য হলো আমার। আমি সুতপা সেন, NKTV বাংলার তরফ থেকে উপস্থিত ছিলাম এই বক্তৃতা দেওয়ার মঞ্চে, এবং সেখানে আমরা যেটা দেখলাম যে একদিকে যেরকম এসএফআই এর তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছিল, অন্যদিকে দর্শক আসনে যারা উপস্থিত ছিলেন তাদের একাংশ উঠে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকলেন। তাদের বক্তব্য, দেশকে অপমান করা হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় এসএফআই এর ইউকে শাখা যেভাবে বিক্ষোভ দেখিয়েছে তা নিয়ে একাংশের বাঙালিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন যে দেশের আন্দোলনের বিষয়টা দেশের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত ছিল, কারণ মুখ্যমন্ত্রী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একজন গেস্ট হিসেবে এসেছিলেন, তাকে সম্মান জানানোর দরকার ছিল। ছাত্রছাত্রীরা যা করেছে তা ঠিক করেনি। অন্যদিকে একাংশের বক্তব্য হচ্ছে যারা এই বিক্ষোভ দেখিয়েছে তারা কেউই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী নয়, তারা বহিরাগত, তারা দর্শক হিসেবে এখানে এসেছিলেন।